প্রাইম দোলেশ্বর ইনিংসের 15 ওভার 4 বল ঘটনা শুরু। আবাহনী দোলেশ্বর ম্যাচের 2 আম্পায়ার গাজী সোহেল আর তানভীর আহমেদকে যেন পেয়ে বসলেন আবাহনীর ক্রিকেটাররা। এক হাত নেয়া বলতে যা বোঝায় সেটাই বিকেএসপিতে। মাঠের তাপ ছুঁয়ে গেল সবাইকে। প্রাইম দোলেশ্বর ইনিংসের 15 ওভার 4 বল ঘটনা শুরু। আবাহনী দোলেশ্বর ম্যাচের 2 আম্পায়ার গাজী সোহেল আর তানভীর আহমেদকে যেন পেয়ে বসলেন আবাহনীর ক্রিকেটাররা। এক হাত নেয়া বলতে যা বোঝায় সেটাই বিকেএসপিতে। মাঠের তাপ ছুঁয়ে গেল সবাইকে। বাইরে থেকে সমর্থকদের লাগামহীন খিস্তি খেওর আর হুমকি ধামকি। ঘটনা চলল প্রায় মিনিট 10। বাধ্য হয়ে মাঠে নামলেন ম্যাচ রেফারি মন্টু দত্ত। ফিল্ড আর রিজার্ভ আম্পায়ারদের সাথে পরামর্শ। এরপরই আসল ঘটনা। নাটক যেন থামছেই না। খেলা বন্ধের সিদ্ধান্ত আম্পায়ারদের। 2 ক্যাপ্টেনকে ডেকে ম্যাচ রেফারির আলাপ। জানা গেছে প্রাইম দোলেশ্বরকে 34 ওভারে 160 রানের টার্গেট দিয়েছিলেন ম্যাচ রেফারি। দোলেশ্বর মানেনি। ওদের যুক্তিও অকাট্য। খেলা তো আর প্রাইম দোলেশ্বর বন্ধ করেনি। দলের জন্য আছে খেলা বন্ধ না, খেলা বন্ধ শুধুমাত্র আম্পায়ারদের জন্য। দায়টা কি আসলে মানে আম্পায়ারদের? ডেফিনেটলি আমার কথা হলো, যদি আপনার এখানে সবই আছে, এখন তো আর এরকম হয় না যে এখন আগেকার মতন ক্রিকেট খেলা হয় না প্রিমিয়ার লিগে। আগে তো মারপিট হতো, গন্ডগোল অনেক কিছু হতো। আম্পায়ারদের সেই ফিটনেস এবং গার্ডস থাকা উচিত যে ম্যাচ চালানোর জন্য। উচিত না যে জিনিসগুলো হয়। আমরা তো চাই ক্রিকেট, এক সময় বলা হয়তো জেন্টলম্যান গেম, এখন হচ্ছে এরকম হয়ে যাচ্ছে হয়তো। আপাতত আম্পায়ার অসুস্থ, এই কারণে খেলা চালানো যাচ্ছে না। ম্যাচ রেফারি যেন অসহায়। কি করবেন নিজেই জানেন না। এখনো কোনো সিদ্ধান্ত নেই। আচ্ছা, এটা কি সিসিডিএম সিদ্ধান্ত নেবে? ম্যাচ স্থগিতের দায় কি সিসিডিএম নেবে? নিয়ম অনুযায়ী ম্যাচের সিদ্ধান্ত তো ম্যাচ রেফারি নেয়ার কথা। দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল আবাহনী। 45 ওভারের খেলা। 19 তুলতেই আউট তামিম আর অভিষেক মিত্র। ইনফর্ম নাজমুল শান্তর 71 আর অফ ফর্মে থাকা লিটন দাসের চোখ জুড়ানো 48। ওদের 83 পার্টনারশিপে আবাহনীর 200 ছোঁয়া স্কোর। জবাবে 17 ওভারে 59 তোলে দোলেশ্বর। তারপর যা ঘটেছে সেই গল্প তো আগেই বলা হয়েছে।